বাড়িতে যাইতে পারবো না, আমাকে মেরে ফেলবে এখান থেকে, আমাকে মেরে ফেলবে, আমি ভুল করবেন। এই ভাই ভিডিওটা বন্ধ করুন। আপনি কথা শুনুন না। এদিকে ঘুরে ফেলেন, আমার ভয় লাগবে। হবে না, কিচ্ছু হবে না, ভয় লাগবে না। হ্যাঁ, বলেন। এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন রুবেল, তিনি নোয়াখালী থেকে এসেছেন। আসার পর আমাদেরকে কেঁদে কেঁদে বলেন তাকে মারার জন্য কয়েকটি লোক এখানে ফলো করতেছে, আর তিনি বাড়িতে যেতে পারতেছেন না। নোয়াখালী থেকে এসে খুবই ভয় পাচ্ছেন এবং তিনি শুধু সহযোগিতা চাচ্ছেন তার মায়ের সাথে একটু যোগাযোগ করে দেওয়ার জন্য, অথবা তাকে এখান থেকে একটু দ্রুত রক্ষা করার জন্য। আমরা একটু কথা বলবো, কি সমস্যা হয়েছে একটু বলবেন, কি সমস্যা? ভাইজান, আমাকে আমার কাকা, তার নাম হচ্ছে বাবু, বাবু আমাকে নিয়ে আসছে এখানে, নিয়ে আসি, এরপরে দিয়েছে না, ও আমারে এখন প্যাসে পালাই দিছে, প্যাসে পালাই আমাকে এখন। ভয় পেতে হবে না, আমরা আছি। আমি ভয় পাই রে কাকা, আমার এদিকে 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 ঘুরে পেলেন, আমার ভয় লাগবে। হবে না, কিচ্ছু হবে না, ভয় লাগবে না। হ্যাঁ, বলেন। আমি অনেক ভয়ে, সত্যি কথা। আমার কাকা আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে দিয়ে ও আমারে এখন মানে জিনিসপত্র সব নিয়ে এখন আমারে ফান্দে ফেলাই দিচ্ছে, আমারে মায়ের জন্য ও এখানে লোক ভাড়া করে দিছে। ওর নাম হয়েছে কাকা। কাকার নাম হয়েছে বাবু বাটপাড়া। বাবুর বাবার নাম হচ্ছে মজিব মির্জা, মজিবর মির্জা। ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে বাটপাড়া, গ্রাম বাটপাড়া, আকাব্বর মেম্বারের বাড়ি। আমি আপনাদের কাছে শুধু একটাই জিনিস চাইতেছি, আমাকে হেল্প করেন। এখন কি কোনো লোকজন আপনাকে খুঁজতেছে এখানে? এখানে খুঁজতেছে, আমি এখান থেকে সেফ না উপরে যাওয়ার, আমি এখান থেকে সেফ না। আপনারা যদি কেউ ভাই, আমি আপনাদেরকে টাকা দিব, 50 চাইলে 50,000 টাকা দিব, আমি আপনারা আমার বাড়িতে পৌঁছে দেন, আপনারা আমার হেল্প করেন। আমি যাইতে পারবো না আজকে। আমি আপনার মায়ের নাম্বার মুখস্থ আছে? আমার মায়ের নাম্বার মুখস্থ নাই, ওরা আমার মায়ের প্রত্যেকটা মোবাইল নাম্বারে হ্যাং করি অন্য মানুষের পেজ দিয়ে আমার সাথে কথা বলছে, এবং কি আমি আপনার কাকাই নিয়ে আসছে তাকে মারার জন্য? আমার কাকে এখানে নিয়ে আসতেছে, আমার আশেপাশে আছে। আমি আপনারা বলি, আমি এখানে সেফ না, আমি এখান থেকে যে উঠে যাব এখানে আমার শিওর নাই। আমি আপনার নাম এবং বাড়ি কোথায় এবং বাবার নাম কি, মায়ের নাম কি একটু বলবেন? আমার নাম রুবেল, আর আমার আব্বুর নাম হচ্ছে আনোয়ারুল্লাহ, আমার মায়ের নাম আলিয়া বেগম। আমি ইটালিতে থাকি, ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি 2 তারিখে। আমি 6 মাসে ছুটি নিয়ে আসছি। এখন আমি যে পজিশনে পড়ছি এখানে, আমি অনেক ভয়ে আছি। আমি পুলিশের কাছে গেছি, ওদের কাছে আমি কোনো হেল্প পাই নাই। আমি একটা হেল্প চাইতে আছি জরুরিভাবে। আমি এখান থেকে আমি আমার মায়ের কাছে যাব, বাড়িতে যাব। আমি নইলে আজকে আমি এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি আজকে বাড়িতে যাইতে পারবো না। আমাকে মেরে ফেলবে এখান থেকে, আমাকে মেরে ফেলবে। আমি বলে জানো আমার মৃত্যু ঘোষণা দিতে পারে। আপনি এখানে যে টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশ অফিসে আমি ওদের কাছে এখন গেছি, এইমাত্র গেছি, ওরা আমাকে কোনো হেল্প করে নাই। ওনারা বলছে ওনারা কিছু জানে না, অন্যদিকে যাও, অন্য সাইডে যাও। এখন আমি একটা হেল্প চাইতেছি ভাই, আপনি আমাদের সাথে আসেন। আমাকে এর আগে এভাবে পাঠিয়ে দিছে উনি, কোনো হেল্প আপনাদের করে নাই। দায়িত্ব কি? আপনারা কি টুরিস্টদের নিরাপত্তা দিবেন না? আমার ডকুমেন্টস আছে, সবকিছু আমরা আছে। আপনার আমি সাথে একটু একজন কথা ইতালির বলতে আসছি। প্রবাসী। দরজাটা খুলেন না, ওই কথা বলেন পুলিশদের কাছে আপনি। গেছি, ওরা এত চালাকি করে দুজন বাইরে চলে গেছে। আগে আপনি আমাদের সাথে কথা বলতে হবে তো। আপনি টুরিস্টদেরকে কেন নিরাপত্তা দিচ্ছেন না? আপনি একটু কথা বলেন না, দরজাটা খুলে কথা বলেন। কি বিষয়? এই যে উনি অনেক খারাপ ব্যবহার একটু করছে। আসছি ওনার বিষয়ে, একটু আপনার সাথে জানতে আসছি। আপনি যদি উনি কথা বলছেন না বলেন, ওনার মাকে ফেসবুকে মেসেঞ্জার কল, আমার কি একটা দায়িত্ব? আমি একটা help চাইছি আপনার কাছে। আপনি করেন না, আপনার করতে অসুবিধা কি? আপনারা করবেন, আপনারা হেল্প না, না, সরকার আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। এটা দিতে হবে না। আমি একটা হেল্প চাইছি। আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি, আপনি আমি একজন বলছি- টুরিস্ট মানুষের হেল্প করবেন। এই ভাই ভিডিওটা বন্ধ করুন। আপনি কথা শুনুন না। উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য। আমি ওইখানে উনি লাবণী গেছি। অফিসে সকালবেলা ভাই, গেছে। আপনারা হেল্প করার জন্য আপনাদের help পুলিশের করছে। অফিসে আমার গেছি, কথা শুনুন। ওনারা আমার উনি রিসিপ্ট রাখি, নোয়াখালী থেকে আসছে, ওনাকে মারা রিসিপ্ট আমার- রাখি, আমার আমার সাইডে বড় গেছে, অফিস মানুষ কোনটা? মারা আমার বড় লাগে। অফিস কোনটা? আপনাদের দায়িত্ব এটা। আছে ওখানে আপনার পুলিশ- ওখানে উনি গেছে কিনা? আমি গেছি, আপনার আমি এভাবে আরে উনি গেছে ডিডি অফিসের সাথে কথা আপনাদের বলছি। একটা দায়িত্ব নেই? ওনার আপনাদের কি- সব ওনার দায়িত্ব পর্যটক আছে। এখানে হ্যাঁ, আসছে, আপনি দায়িত্ব ডিডি অফিসের নেই কাছে ওনার। ডিডি অফিসের কাছে পাঠাচ্ছি। আমি দায়িত্ব আপনাদের পুলিশে আমার ডকুমেন্টস নিয়ে ওরা আমার রাস্তা আমি সাইডে কি দিছে, আমার মারার পিছে জন্য। ঘুরবো? মারার জন্য সাইডে দিছে ওরা আমার আমি ওর রাস্তায়। পিছে পিছে ঘুরবো? ওকে আপনাদের বসায়- আমি উনাকে পাঠাচ্ছি, উনি একটা পাঠাচ্ছি লাবণী অফিসে, উনি গেছে লাবণী অফিসে, উনি গেছে। আমার হেডকোয়ার্টার হচ্ছে লাবণী অফিস, ওখানে পাঠাচ্ছি উনাকে। উনি ওখানে গেছে, ওখান থেকে কি সিদ্ধান্ত দিচ্ছে আমি কি বলবো রে ভাই? এখন কি আপনার সমস্যাটা কি? ওনাদের আমার সমস্যাটা হচ্ছে আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য।
আমি এখানে ঘুরছি, অনেক মানুষ আমার ফলো করতেছে এবং কি আমার ভিডিও করতেছে। আমারে এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরা ফেলাবো। আমি এই যে দেখেন পুলিশ ভাই এখন কানাকানি অনুমান করা লাগে, ঠিক আছে? এটুকু অনুমান করি না আমি। আর কিছু আমি ওনাদের পুলিশ ভাইদের কাছে গেছি। সে লাবণ্য অফিসে গেছে, ডিডি অফিসের সাথে কথা বলছে, ডিডি অফিসে কি সিদ্ধান্ত নিচ্ছে আমার দায়িত্ব কতটুকু? আপনাদের ওর পুলিশ পিছে ভাই- পিছে ঘোরার দায়িত্ব না, আমার দায়িত্ব আমি রাস্তা দেখাই দেওয়া, ওকে আইনগত রাস্তা দেখাই দেওয়া। পুলিশ ভাই শুধু আমার ডকুমেন্টসটা নিয়ে আমি কি আমার কি সম্ভব ওর পিছে পিছে আমার পুরোটা বীজ ঘোরাতে আমার পক্ষে সম্ভব? ও যে না, আমি সেফটি বলতে কি পাঠায় দিছি, লাবণ্য অফিসে গেছে, জিজ্ঞেস করেন। আপনাদের পুলিশ ভাই আমার কোনো হেল্প করে না, ওরা আমার রাস্তা ছাড়িয়ে দিয়েছে। উনি না করলে আমি কি জবাব দেবো আমার বলেন? এটা আমাদের দেশের আইন, তো এটা কি আমাদের দেশের আমরা আইন? যখন আসছে আপনি হে থুতে ক্যামেরা করে ভিডিও কেন করতেছে এগুলো কি? একটা মানুষ এখানে বসে আপনারা আস্তে আস্তে ভিডিও করতেছে, কোনো কথা নেই বার্তা না, আস্তে আস্তে ভিডিও করতেছে। এটা কি? আমি তো কথা বলার জন্য আপনাকে নক দিছি, ডাইরেক্ট দরজা খুলি নাই। না না, আপনি তো ওখান থেকে আসতে ভিডিও করতেছেন। না আমি ওখান থেকে দেখবেন এখানে আসবে ভাই, আমরা এই বিষয়ে একটা কথা আমি বলবো, আগে একটা ভিডিও notice ফুটেজ দিছি, নেব। দরজা খুলি আপনি নাই। আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাইতে, একটা ভিডিও ফুটেজ নেব। তা না, আপনি ওখান থেকে আসতে ভিডিও করতেছেন। ওকে, উনাকে আমরা লাবণ্য অফিসে পাঠাইছি, আমাদের দায়িত্ববোধ থেকে যেটুকু করা দরকার ওটুকু করছি। আপনি পাঠাইছেন, আপনি আমার আপনি জানেন সকালবেলা? ওখানে গেছে আপনার পুলিশ ভাই কি আমার করছে? বড় অফিস ওখানে, ওখান থেকে আমার ফোন করছে। আমাদের কি বলেন? আপনি উপরে কথা বলেন। ভাইজান আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন আপনি করেন কিছু করতে পারবো না ভাই। না, আপনারা আমার একটা সেফ দিবেন। আচ্ছা, আসেন, আসেন, সেভ আসেন, আপনি না এখানে যাবো না, এখন না গেলে টাকা দেন। আমি এখানে সেফ আমি আপনার পিছে- কারণ হচ্ছে আপনার পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওইখানে আমি সেফ ছিলাম। আমি ইতালি থেকে দর্শক ওনার নাম হচ্ছে রুবেল, উনি ইতালি থাকে, কক্সবাজারে ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, কক্সবাজার ভ্রমণে এসেছেন। ওনার কাকা না, কাকার সাথে আসছি, ওর নাম হচ্ছে বাবু মির্জা। ওনার সাথে ঝামেলা হচ্ছে ওনার পারিবারিক শত্রুতার কারণে ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্টাক্ট দিচ্ছে, এমনটা ওনার ভাষার মতো বুঝতে এখন পেরেছেন। এখানে আছে আমার তবে উনি খুবই বই পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসছিল, এখান থেকে কোনো হেল্প পায় না। আমরা আসার পরও ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন না এবং কোনো সাপোর্ট দিতে রাজি না। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি? হেল্প করার জন্য, তবে এরা কোনো হেল্প করতেছে না। একজন পর্যটক বিপদে পড়েছে। আমি পুলিশ ভাইদের কাছে গেছি, ওনারা শুধু আমার অ্যাড্রেসটা রাখি আমাকে রাস্তা ছাড়িয়ে দিয়েছে। জানো আমার যদি মরণও হয় এই অ্যাড্রেসটা ওরা ঠিক মতো পাঠাইতে পারবে। এরপরে আমার ছাড়িয়ে দিয়েছে, কতটা মানুষ আমার পিছে পিছে ঘুরতে আছে, আমার গিরা দিয়ে পালাইছে যে গুলি করে দিব। ভাই আমি সাগর ফাড়ি কিভাবে যে আসছি, আমার উপর আল্লাহ আছে। এখন আমি এখান থেকে আমি বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক ভয়ে আছি। আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প করেন।